নমস্কার, চলে এলাম দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে। কড়াইশুঁটি দিয়ে মাছের ঝোল। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে বাড়িতে আপনারাও চটপট বানিয়ে নিন। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। আজকের বাজারে ভালো মাছ পাওয়া যায়নি, এই একটা ছোট চারা কাতলা মাছ নিয়ে সেই চারা কাতলা মাছটা দিয়ে আজকের আমি আলু আর কড়াইশুঁটি দিয়ে বানাবো। তার আগে আমি এতগুলো মাছ করব না, দুখানা মাছ তুলে নেব, দুজনে খাবো তো, এতগুলো মাছ আমি আর বানাবো না। এই দুটো দাকা আর দুটো মাথায় বানাবো। আমি মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে মাছের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে নেব। নুন আর হলুদটা খুব ভালো করে লাগানো হয়ে গেছে মাছের গায়ে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছটা ভেজে নেব। তেলটা খুব ভালো গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোর আগে হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুর টুকরোগুলো লাল করে ভেজে নিচ্ছি, এবার তুলে নেব। এরপরে দিয়ে দেবো কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভাজতে হবে, বেশি ভাজবো না। একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটোর হাফ নিয়েছি। এরপরে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো, তাহলে টমেটোটা কম সময়ের মধ্যে নরম হয়ে যাবে। টমেটোটা একদম নরম হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দেবো এখানে আদা জিরে বাটাটা। আদা জিরে বাটাটা ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো একটু রঙের জন্য হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নেব। মশলাটা খুব ভালো কষা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো এখানে কড়াইশুঁটি। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটাও খুব ভালো করে মশলার সাথে একটু কষে নিতে হবে। একবার বাড়িতে এরকম কম মশলা দিয়ে এরকম চারা মাছের ঝোল বানাবেন, দেখবেন খেতে দারুণ হয়। এবার জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। এটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেব। আরও 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখবো। ঢাকাটা খুলে নেব। মাছের ঝোলটা দেখতে খুব সুন্দর হয়েছে আর মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। তাহলে নামাবার আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা অফ করে দেবো।